আসসালামু আলাইকুম। লোপা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের রান্না শুরু করব। আজকের রেসিপি ইন্ডিয়ান স্টাইল চিকেন কারি অ্যান্ড রুই মাছ দিয়ে বরবটির তরকারি। চিকেনটা কেটে নিয়ে সব মশলা রেডি করে ফেলবো। চিকেন কাটা শেষ, এবার পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু আমরা রেডি করে ফেলবো। এখানে টমেটোটা একটু টুকরো টুকরো করে কেটে নেওয়া হচ্ছে। এখানে কিছু পেঁয়াজ আমি গ্রেট করে নেব এবং কিছু পেঁয়াজ আমি কেটে দিয়ে দেবো যাতে গ্রেভিটা অনেক thick হয়। অ্যান্ড রসুনটাও গ্রেট করে নেব আমি। মোটামুটি সব কিছুই রেডি। এখন দেখিয়ে দেবো কী নিয়েছি এখানে। পেঁয়াজ গ্রেট করে নেওয়া হয়েছে, রসুনও গ্রেট করে নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি, টমেটো কুচি। গরম মশলার মধ্যে নেওয়া হচ্ছে তেজপাতা, এলাচ, দারুচিনি, জয়ত্রীর একটি টুকরো, শুকনো মরিচ, জিরা। আর চিকেনটাও ধুয়ে ক্লিন করে রাখা হয়েছে এখানে। রুই মাছ দিয়ে বরবটির তরকারির জন্য এখানে রুই মাছের মধ্যে হলুদ, মরিচ, ধনে গুঁড়ো এবং লবণ দিয়ে রেখে দিয়েছি। আপনারা একসাথে মেখে রেখে দিতে পারেন। আর এখানে বরবটিটা দেখতেই পাচ্ছেন কেটে নেওয়া হয়েছে। প্রথমে রান্না করে নেব ইন্ডিয়ান স্টাইল চিকেন কারি। তার জন্য কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে এলে তাতে দিয়ে দেবো রসুন। রসুনটাকে খুব ভালোভাবে বেঁচে নিতে হবে। রসুন হালকা ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো গোটা গরম মশলা। রসুন আর গরম মশলা ভালোভাবে বেঁচে নিয়ে তাতে দিয়ে দিতে হবে চিকেন। চিকেন, রসুন এবং গরম মশলা একসাথে ভালোভাবে বেঁচে নিতে হবে। অল্প ভাজা হয়ে গেলে একে একে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চা চামচ থেকে অল্প কম দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়ো আর 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। ভালোভাবে সব মশলা মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেবো গ্রেট করে রাখা পেঁয়াজ। সবকিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেবো। ঢাকনা সরিয়ে নিয়ে ভালোভাবে কষে নিতে হবে। ভালোভাবে কষা হয়ে গেলে তাতে দিয়ে দেবো টুকরো করে রাখা টমেটো। টমেটো দেওয়ার পরে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেবো পানি। পরিমাণ মতো পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে কষে নিতে হবে।
মাংস কষে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে কষে যাওয়ার পরেই দিয়ে দেবো পরিমাণ মতো পানি। জল দেওয়ার পরে ভালোভাবে ফুটিয়ে নিলেই রেডি আমাদের ইন্ডিয়ান স্টাইল চিকেন কারি। নামানোর কিছুক্ষণ আগে 5 ফোড়নের গুঁড়ো দিয়ে নামিয়ে নিতে পারেন। রুই মাছ দিয়ে বরবটির তরকারি রান্না করার জন্য মাছটাকে ভালোভাবে বেছে নিতে হবে। তাওয়ায় তেল দিয়ে মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে উল্টে পাল্টে ভালোভাবে বেছে নিতে হবে, একদম কড়া করে ভাজবেন। মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার মেইন রান্না শুরু করব। পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেল গরম হয়ে যাওয়ার পরে রসুন দিয়ে দেব। রসুন ভাজা হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। রসুন এবং পেঁয়াজ কুচি ভালোভাবে বেছে নিতে হবে। ভাজা হয়ে গেলে 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে দেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ ধনিয়ার গুঁড়ো। স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে কষে নিতে হবে মশলাটাকে। অল্প পানি দিয়ে দেবো যাতে মশলাটা খুব ভালোভাবে কষে যায়। মশলা ভালোভাবে কষা হয়ে গিয়েছে, এখন দিয়ে দেবো কেটে রাখা বরবটি। বরবটিকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। বরবটিকে মশলার সাথে মিশিয়ে নেওয়ার পরে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো যাতে সিদ্ধ হয়ে যায়। যখন অল্প সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকা সরিয়ে অল্প কিছু মেথি দিয়ে দেবো। এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। আমরা সব রান্নাতেই মেথি ইউজ করি। তারপর আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। দেখুন বরবটি অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে। এবার পরিমাণ মতো পানি দিয়ে ভেজে রাখা মাছগুলো উপর দিয়ে দেব
এবং ঝোলটা ফুটে এলেই রেডি রুই মাছ দিয়ে বরবটির তরকারি। দেখলেনই তো কত সহজেই দুটো রান্না হয়ে গেল। আপনার যদি এই দুটো রান্না ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দেবেন এবং এই রান্নাগুলো অবশ্যই ট্রাই করবেন। ধন্যবাদ।